अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এখন আমরা কি করব দিদি? এই রিপোর্টগুলো তো সত্যি, ওর শরীর আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে। এখন আমরা কি করব? না ডক্টর, এই পেশেন্টের ব্যাপারে আমার আপনাকে আরো কিছু বলার আছে। হ্যাঁ বলুন। আসলে আমার সন্দেহ যে এই লোকটা অসুস্থতার নাটক করে যাচ্ছে। কিন্তু এই রিপোর্টটা তো জেনুইন মনে হচ্ছে। যেভাবে এই লোকটা আমার সঙ্গে ব্যবহার করেছে তাতে আমার তো মনে হয় না যে ওই লোকটার এত বড় অসুখ করতে পারে। ডক্টর, আমাদের আপনার সাহায্যের দরকার। আমাদের যে কোনো ভাবে সত্যিটা সামনে আনতে হবে। যদি সত্যিটা না জানতে পারি তাহলে প্লিজ ডক্টর হেল্প আস। কিন্তু তার জন্য তাকে তো আপনাদের এখানে নিয়ে আসতে হবে, কারণ আপনারা যখন ওকে এখানে নিয়ে আসবেন আমি ওর নতুন করে টেস্ট করতে পারবো, আর বায়োপসি টেস্টের সাহায্যে এটা জানা যাবে যে ওর ক্যান্সার আছে কিনা। কিন্তু ওনাকে হসপিটালে নিয়ে কিভাবে আসবো? দেখুন, এরকম বহু কেসেসে পেশেন্টরা হসপিটালাইজড হতে চায় না। ডোন্ট ওয়ারি, আপনারা শুধু আমাকে একটু সাহায্য করুন। ওনাকে কি করে নিয়ে আসতে হবে সেটা আমি জানি। দিদি, তোর কি মনে হয় যে আমরা যেটা করছি সেটা ঠিক? মানে বলতে চাইছি, তুই আমাকে বিশ্বাস করিস তো? আমি এখনো বিশ্বাস করি যে ব্রজ অসুস্থতার নাটক করছে। তুই বল না, যে মানুষটা এত অসুস্থ হবে সেইভাবে হাঁটাচলা করতে পারে? আর ব্রজ তো দিদি এই রিপোর্টসগুলো, সেটাই তো চিন্তায় ফেললো। আর যদি এই রিপোর্টগুলো সত্যি হয়ে থাকে তাহলেও তো আমাদের ব্রজর চিকিৎসা করাতে হবে। মানবিকতার খাতিরেই হোক, যে কোনো উপায়ে ওকে হসপিটালাইজ তো করাতেই হবে। কিন্তু দিদি ব্রজর চিকিৎসার জন্য অনেকগুলো টাকার প্রয়োজন। সেসব তুই আমার উপর ছাড় না, আমি সব দেখে নেব। এই সব যখন আমি করি শুধুমাত্র সুষমার মুখের দিকে তাকিয়ে করি। যাই হোক না কেন সত্যিটা সামনে আসতে হবে, ব্যাস। দিদি যদি তুই না থাকতিস তাহলে আমরা সবাই এগুলো ম্যানেজ করতে পারতাম। খবরদার যদি থ্যাংক ইউ বলেছিস। একদম আমাকে থ্যাঙ্কস বলবে না। বিয়ের পরে বন্ধুত্ব কিন্তু বদলে যায় না। আর তুমি এতটাও পর হয়ে যাওনি যে আমাকে থ্যাঙ্কস বলবে, বুঝেছো? আই এম রিয়েলি হার্ট। না না, আসলে সরি। আবার সরিও বলছো? আমি তোমার সাথে সব সময় ছিলাম আর সব সময় থাকবো। কারণ কি আমি জানি তুমি যা করছো একদম ঠিকই করছো। সুষমা তো আমাদের সম্পর্কটাই ভেঙে দিল। ছেলে মানুষ তো, কিন্তু আমি কি করে ভুলে যাব যে ও আমার ছোট বোন হয়? আমি এত কষ্টে ওকে আর দেখতে পারছি না। তুই ভাবছিস যে আমি খুব বোকা একটা মেয়ে, তাই না? না, তুমি শুধু জ্যোতি, তোমার নামের দিক থেকেও তোমার কাজের দিক থেকেও। আর তুমি জানো, আলো দেওয়া কিন্তু তোমার বোকামি নয়, বরং ওটা স্বভাব, যেটা কোনোদিন বদলে যাবে না। আই এম সো প্রাউড অফ ইউ। বৌদি, হ্যাঁ বৌদি, সবাই আপনার জন্য ওয়েট করতে করতে চা খেয়ে নিল। সেই জন্য আমি আপনার চা ওপরে নিয়ে আসলাম। ছোট মা খোঁজ করছিলেন আপনার। চা খাওয়ার পরে নিচে যেতে বলেছেন। আচ্ছা ঠিক আছে। জ্যোতি, জ্যোতি, কি হয়েছে মা? এইভাবে অন্ধকারে বসে আছো কেন? সব ঠিক আছে তো জ্যোতি?
চা কেন খাওনি তুমি? তোমার শরীর ঠিক আছে তো? হ্যাঁ 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 ছোট মা, আমি ঠিক আছি একদম। আসলে বুঝতেই পারিনি কখন বসে বসেই চোখ লেগে গেছে। রোজ শিশু মঙ্গল যাওয়াটা কি খুব জরুরি? কি প্রয়োজন মা? এই ব্যাপারে একটু ভেবো জ্যোতি। আচ্ছা, চায়ের জন্য ওয়েট করে চা খেয়ে নিলাম। রাতের খাবারটা একসাথে খাই। হ্যাঁ আমি এক্ষুনি হাত মুখ ধুয়ে নিচে আসছি ছোট মা। ঠিক আছে মা। ব্রজ, ব্রজ, নাও চা খেয়ে নাও। আরে কে আবার সকালে মারা গেছে? তুমি চা খেয়ে নাও। আরে দাদা, তুমি এত সকাল আমি সকাল? ডাক্তারবাবুকে রিপোর্টসগুলো দেখিয়ে আসছি। ডাক্তারবাবু বলেছেন যে ব্রজবাবুর অবস্থা খুবই খারাপ, ওনাকে যত তাড়াতাড়ি সম্ভব হসপিটালাইজ করতে হবে। দেখ আমি অ্যাম্বুলেন্স নিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি ওনাকে নিয়ে চল। কি হচ্ছে কি এগুলো সব? হ্যাঁ আমি কোথাও যাব না। আরে তুমি দাঁড়াও সন্দীপ, অনেক হয়েছে। আমি কারোর সাহায্য চাই না। সুষমার দিব্যির জন্য আমি ওকে রিপোর্ট দিয়েছি। ব্যাস এবার আমার ব্যাপার থেকে দূরে থাকো তুমি। কিন্তু ব্রজ, ব্যাস আমি বলেছি না আমি কোথাও যাব না। আমার নিজের ডক্টর আমার চিকিৎসা করছে, আর আস্তে আস্তে ওর ওষুধও কাজ করছে। কিন্তু দাদা যে ডক্টরের সাথে দেখা করে আসছে সে ক্যান্সার স্পেশালিস্ট, অনেক নামী ডক্টর উনি। প্লিজ ব্রজ, আর তুমি ওনার কাছে চিকিৎসা করালে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। ব্রজবাবু, ডাক্তারবাবু তো এটাও বলে দিয়েছেন যে তোমার এই অবস্থা বাড়িতে থাকা একেবারেই ঠিক নয়। আর ব্রজবাবু কাছের মানুষরা দয়া করে না, আর সুখে দুঃখে তো কাছের লোকেরাই কাজে আসে না। আমি বলেছি না আমি আমার চিকিৎসায় খুশি আছি। কিন্তু ব্রজ, আমার কথা তো শোনো। ব্রজ, দাদা তো ঠিকই আরে বলছে। আমি কোথাও যাব না বলছি না আমি। আরে আমার বাড়ি, আমার জীবন, কেউ আমাকে জোর করবে না। আর তুমি যাও এখান থেকে, আর তোমার অ্যাম্বুলেন্স নিয়ে যাও। ব্রজ, তুমি যাই বলো না কেন, আমি তোমাকে এই অবস্থায় এখানে ছাড়তে পারবো না। আরে তোমার যদি কিছু হয়ে যায় তাহলে আমার মনটা। ব্রজ, ব্রজ প্লিজ তুমি চুপ করো। আসুন আপনারা, আসুন আসুন। সাবধানে। কি এসব? আমি কোথাও যাব না, নিয়ে যাও এসব এখান থেকে। দেখুন, হসপিটালের নাম শুনে একটু ভয় পাচ্ছেন উনি, আপনারা একটু হেল্প করুন না ওনাকে। আমার গায়ে হাত দেবে না। মাধব, নার্সকে বলো ইনজেকশন নিয়ে আসতে। ইনজেকশন? ব্রজ, এই সব তোমার ভালোর জন্য করা হচ্ছে। তুমি প্লিজ চলো ব্রজ, প্লিজ। তুমি বলছো যখন, ঠিক আছে। প্লিজ ম্যাডাম, আপনি একটু এদিকে আসুন। আমি আসছি। এসো তুমি, সাবধানে। সুষমা, তুই ওকে নিয়ে যা হসপিটালে, আমি অটোতে করে যাচ্ছি। সাবধানে যাস। চলুন দাদা, একটু তাড়াতাড়ি চলুন। ওই অ্যাম্বুলেন্সটার পেছনে চলুন, চলুন চলুন, ওই অ্যাম্বুলেন্সটার পেছনে।
আসুন আসুন, আর আপনি ওখানে গিয়ে ফর্মটা ফিল আপ করুন তাড়াতাড়ি। আপনি পেশেন্টের কে হন? আমি ওনার স্ত্রী। এই ফর্মটা ফিল আপ করুন। তুমি গিয়ে রুম রেডি করো। আপনি এখানে চুপচাপ শুয়ে থাকুন, ফর্ম ফিল আপ করা হয়ে গেলে ওরা এসে নিয়ে যাবে। কি কেস বলতো ভাই, কিছুই তো বুঝতে পারছি না। যেভাবেই হোক পালাতে হবে বাবা ব্রজ, নইলে আজ তোমার মুখোশ খুলে যাবে। আর এই সন্দীপ, ওর কি দরকার ছিল আমার পেছনে পড়ার? এক মিনিট, না 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 না, সন্দীপের মাথায় এত বুদ্ধি থাকবে না, আর না আছে সাহস। নিশ্চয়ই এর পেছনে জ্যোতি আছে। হ্যাঁ, ওই দিন দেখা হওয়ার পরেও আমাকে সন্দেহ করেছে, আর ওই এসব করাচ্ছে। কিন্তু কিন্তু এখন কি করব আমি? ডক্টর চেক করলে তো সব ধরা পড়ে যাবে, আর যদি রোগ ছাড়া চিকিৎসা হয় তখন এমনি ভগবান তুলে নেবে আমায়। কিছু ভাবো ব্রজ, কিছু ভাবো। আচ্ছা দাদা, একটু আর্জেন্ট। চলুন আমি নিয়ে যাচ্ছি। আরে না না, আমি চলে যেতে পারবো। কোথায় আছে? ওখানে ওইদিকে আছে। ওইদিকে? হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। কোথায় যাচ্ছেন আপনি? হ্যাঁ আসলে টয়লেটে। টয়লেটটা তো ওইদিকে। ম্যাডাম, ও ম্যাডাম, একবার এদিকে আসুন। ব্রজ, তুমি এখানে কি করছো? ম্যাডাম দেখুন, আপনি দয়া করে ওনাকে এইভাবে একলা ছাড়বেন না, ওনার খেয়াল রাখার প্রয়োজন। আপনি তো জানেন কত কষ্ট করে ওনাকে এখানে নিয়ে আসা হয়েছে। তুমি একদম চিন্তা করো না, দীপু দাদার বন্ধুর জন্য একটা প্রাইভেট রুম পেয়েছি, ওখানে সব সুবিধা আছে। চলুন না স্যার। তুমি যাও, আমরা দুজন ফর্ম ফিল আপ করে আসছি। আমার কবরটা তো খুঁড়ে দিয়েছে ও, এবার শুধু ধাক্কা দিতেই বাকি। কোথায় নিয়ে এসে ফেলে দিল এরা আমাকে। ধন্যবাদ তোমায় দাদা, তুমি আমাদের জন্য যা করলে। চিকিৎসার এত খরচ, আমি সারা জীবন ঋণী থাকবো তোমার কাছে। ব্রজ ঠিক হয়ে যেতেই আমি পার্সোনালি গিয়ে তোমার বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আসবো। দাদা, আরো একটা রিকোয়েস্ট ছিল। আমি আগে কখনো হসপিটালে এরকম একা থাকিনি, তাই আমার কেমন যেন একটা লাগছে। আর ডক্টর বলেছেন চিকিৎসা শুরু করার আগে ব্রজর ব্লাড টেস্ট আর একটা বায়োপসি করতে হবে। তুমি আমার সাথে থাকবে তো? যদি তুমি এখানে থাকো তাহলে আমিও একটু সাহস পাবো। আর ব্রজ, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কি ঠিক হবে আমার? এরা তো আমার মুখোশ খুলে দেওয়ার প্ল্যান করছে, আর তার উপরেই এই বায়োপসি। জানি না কি কি করবে এরা আমার সাথে। আমারই মাথা খারাপ হয়েছিল যে মিথ্যে রিপোর্ট দিতে গিয়েছিলাম সুষমাকে। তোর হয়ে গেল ব্রজ, তোর হয়ে গেল, তোর মুখোশ এবার খুলবে। কিছু একটা কর, কিছু একটা ভাব, এখান থেকে পালা। কিভাবে পালাবো? কিছু তো করতে হবে ব্রজ। ব্রজ, ব্রজ, তোমার বেড থেকে ওঠা উচিত হয়নি। ব্রজ। সুষমা, ভগবানের দিব্যি আমায় বাড়ি নিয়ে চলো প্লিজ। দেখো, তুমি জানো হসপিটালে দম বন্ধ হয়ে আসে আমার। যে ট্রিটমেন্ট হবে, যে ওষুধ, সেগুলো বাড়িতে নেব। কিন্তু প্লিজ, আমি এখানে থাকতে পারবো না, আমাকে বাড়ি নিয়ে চলো প্লিজ। ব্রজ, আমি চাইলেও তোমায় এখান থেকে নিয়ে যেতে পারবো না। এটা তোমার জীবনের ব্যাপার।
আর ভিতরে ভিতরে তোমার অবস্থা আরো খারাপ হয়ে গেছে। যদি সঠিক সময় তোমার চিকিৎসা শুরু না হয় তাহলে। আপনার ওয়াইফ ঠিক কথা বলছে, আপনি বেডে চলুন, চলুন চলুন আমার সাথে, প্লিজ চলো, চলুন। সাবধানে এসো, সাবধানে। আরে কিন্তু আমি। ডোন্ট ওয়ারি প্লিজ। সুষমা দেখো, ব্রজ কিচ্ছু হবে না। এরকমটা হয়, কিছু পেশেন্ট এরকম থাকে যারা হসপিটালে আসার পরে ভয় পায়। একটু ভয় পেয়েছেন উনি, কিন্তু আমরা জানি আমাদের কি করা উচিত। ঠিক আছে। এই সুষমা, এসব কি কি হচ্ছে? এবার উনি আস্তে আস্তে ঘুমিয়ে পড়বেন, আর আমরা ওনার সমস্ত টেস্ট করে নেব। হে ঈশ্বর, আমি যা যা ভুল করেছি তার জন্য তুমি আমায় ক্ষমা করে দিও। সবকিছু ঠিক করে দিও ঈশ্বর। কি হয়েছে? সব ঠিক আছে তো? এবার সব ঠিক হবে। সুষমা, আমি তোকে কিছু দেখাতে চাই। আমার তোমার সাথে কোনো কথা নেই। আর তোমায় এখানে কে আসতে বলেছে? তুমি কেন? তাছাড়া ও যখনই আসে আমার সাথে কোনো না কোনো খারাপ ঠিকই হয়। কিন্তু এবার থেকে সবকিছু ভালো হবে। সুষমা, একবার শোন তো দিদি কি বলতে চাইছে তোকে। আমি বললাম তো, আমার না ওর থেকে কিছু চাই আর না ওর কোনো কথা শুনতে চাই। বুঝেছো তুমি? আমি তোকে বলেছিলাম না, আমি তোকে এভাবে শেষ হয়ে যেতে দেখতে পারবো না। তার জন্য আমি সব কিছু করতে রাজি আছি। দেখো, আমি তোমায় চুপ। বড় দিদি হই আমি তোর, দরকার পড়লে একটা থাপ্পড় বসিয়ে দেব। শুনতে চাস না তো? তাহলে দেখে নে, নিজের চোখে দেখে নে ভালো করে। এই হলো ব্রজোর রিপোর্টস। কিচ্ছু হয়নি ওর, সমস্ত রিপোর্টস নরমাল। ও আমাদের সবাইকে বোকা বানাচ্ছিল যাতে তুই কাজ করে মরিস আর তোর টাকায় ও ফুর্তি করতে পারে। দেখ দেখ, ভালো করে দেখ। কি হয়েছে ডক্টর? আপনি কিছু বলছেন না কেন? কি হয়েছে ওর? দেখুন, সিম্পটম দেখে মনে হচ্ছে যে ওনার লিম্ফোসার্কোমা অফ ইন্টেস্টাইন হয়েছে। আপনি যেরকম বলবেন সেইভাবেই চিকিৎসা হবে। কিন্তু কিন্তু এতে কত খরচ হবে? ধরে রাখুন 30-40 হাজার টাকা মতো তো লাগবেই। সুষমার শরীরটা ভালো নেই, পুরো শরীরে কষ্ট হচ্ছে। আরে এত অসুস্থ, আমি নিজে ওষুধটাও খেতে পারি না। আর এই অবস্থায় আমার কিছু হয়ে গেলে মরতে চাও তুমি আমাকে?